রিমি হিজলা বলে আমার ফ্যামিলি তাকে মেনে নেয় না। তারপর রিমি আত্মহত্যা করে। আমি অনেক কষ্ট পাই। আমি পুরো 3-4 দিন না খেয়েছিলাম। আমি অনেক কান্না করেছি। তারপরেও আমি আমার রিমিকে ফিরে পাইনি। আমি আজও বুঝলাম না, হিজলা বলে কি তারা মানুষ না? হিজলা বলে কি তাদের মন নাই, তাদের ভালোবাসা নাই, তাদের প্রেম নাই? এমন কেন হলো আমাদের সাথে? সময়টা ছিল 8-9-2012। আমরা দুজনে হাই স্কুলে পড়ি। তার নাম ছিল রিমি, সে ছিল হিজলা। তারপরেও সব কিছু মেয়েদের মতোই ছিল। তার কথা বলার স্টাইল, ভালোবাসার ধরন সব কিছু মেয়েদের মতো ছিল। আমি জানতামই না সে হিজলা। তারপর সে একদিন আমাকে প্রপোজ করে। আমি ভাবলাম এত সুন্দর মেয়ে আমাকে প্রপোজ করছে, আমি না করব? তারপর আমি অ্যাকসেপ্ট করলাম। তারপর বেশ কিছুদিন রিলেশন চলতেছে। এর মধ্যে একদিন জানতে পারলাম সে সব কিছু খুলে বলল। তারপর আমি কথা কওয়া বাদ দেই। তারপর কেন জানি তার প্রতি আমার ফিলিংস চলে আসলো। কন্টিনিউ আমরা রিলেশন করতে থাকি। এইরকম করতে করতে 4-5 বছর যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেই বিয়ে করব। এর মধ্যে আমাদের মধ্যে অনেক ভালোবাসা হয়েছে, আন্তরিকতা হয়েছে। সে আমার জন্য রান্না করে টিফিনের সময় খাবার নিয়ে আসতো, আমি খাইতাম। তারপর যখন বাসায় বিয়ের কথা বললাম, আমিও সব কিছু খুলে বলছিলাম তার বিষয়ে। কিন্তু আমার ফ্যামিলি মানে না। তারপরও আমি জোরাজুরি করছি, অনেকবার বলছি, কিন্তু কেউ মানে নাই। এই কথা যখন রিমি জানতে পারে, সে অনেক কষ্ট পায়। তারপরও আমি তাকে আশা দিয়েছিলাম, আমি শুধু তোমাকেই বিয়ে করব। আর এমনকি আর একটা কথা ভুলে গেছি, আমরা মাঝখানে 3বার কবুল করে আমরা বিয়েও করে নিয়েছিলাম, আর আল্লাহকে সাক্ষী রেখে। তারপর বাড়িতে যখন মেনে নেয় না, রিমি হাত কাটে, অনেক কান্নাকাটি করে। আমি তাকে বুঝাই, তারপরেও সে বোঝে না। তারপর হঠাৎই একদিন আমার মা বাবা জোর করে তাদের আত্মীয়র এক মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। এটা রিমি জানতে পারে। তারপর সে আত্মহত্যা করে। আমি তার সাথে আছি, ঠিক আছে, আমাদের বিবাহ হয়েছে, তবে আমি আজও রিমিকে ভুলতে পারিনি। আমার তার প্রতি ফিলিংস আজও আছে। আমার জীবনের গল্পটা আমি ছোট্ট করে বললাম, কারণ আমার জীবনের গল্প যদি পাহাড় সমানও হয়, তারপরেও অন্য কারো কাছে কিন্তু সেটা 2 লাইনের গল্পই মনে হবে। ছোট্ট করে গল্পটা বলে দিলাম। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, আমি সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। আর আপনাদের জীবনে যদি কোনো গল্প থাকে, আপনাদের মন ভাঙার গল্প থাকে, ভালোবাসার গল্প থাকে, অবশ্যই আমার ইমেল অ্যাড্রেসে লিখে পাঠিয়ে দিবেন, নাম সহকারে, ঠিকানা সহকারে। আমি সবাইকে পড়িয়ে শোনাবো। ধন্যবাদ। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে লেজি শাকিল।